আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে আমরা আমাদের হার্ড ডিস্কের লোকেশন সম্পর্কে কিছু ধারণা নিয়েছি। আজকে আমরা হার্ড ডিস্কের লোকেশনে কিভাবে ফোল্ডার তৈরি করব সেই সম্পর্কে জানব। আমরা এরকম গত ভিডিওতে দেখেছিলাম যে আমাদের পিসিতে 4টা ড্রাইভ আছে। একটা ড্রাইভের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম, আর একটা ড্রাইভের নাম হচ্ছে পার্সোনাল, আর একটা ড্রাইভের নাম হচ্ছে অফিস, আর একটা ড্রাইভের নাম হচ্ছে সফটওয়্যার। আমরা যদি দেখি পিসিতে আমাদের 4টা ড্রাইভ আছে। সেই 500 জিবি মেমোরিকে আমরা 4টা ড্রাইভে ভাগ করে নিয়েছি, পার্টিশন দিয়ে নিয়েছি। এখানে 200 জিবি অপারেটিং সিস্টেমের জন্য রেখেছি, আর বাকি 100 জিবি, বাকি 300 জিবি 3টা ড্রাইভ করা হয়েছে। আজকে আমরা এই ড্রাইভের ভিতরে ফোল্ডার তৈরি করা শিখব, এবং সেই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংরক্ষণ করে রাখব, যাতে আমরা পরবর্তীতে কোনো কাজের জন্য যদি কোনো একটা ডকুমেন্ট দরকার হয় আমরা সেখান থেকে সংরক্ষণ করতে পারব। তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমাদের অফিস নামক একটা ড্রাইভ আছে। সেই ড্রাইভের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ফোল্ডার তৈরি করতে পারি। তো এটা আমি যে রিলেটেড কাজ করি সেই রিলেটেড আমি ফোল্ডার তৈরি করব। আমি যেমন অফিসিয়াল ওয়ার্ক করি, তাহলে আমি অফিসের বিভিন্ন চিঠিপত্রের জন্য একটা ফোল্ডার করব। তাহলে আমি অফিস ড্রাইভে ঢুকলাম, অফিস নামক ড্রাইভে ঢুকলাম। এখানে আমি একটা কি করব, ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার জন্য ফাঁকা জায়গায় মাউসের ডান বাটনে ক্লিক করব, এরপরে নিউ থেকে ফোল্ডারে ক্লিক করব। এখন এই ফোল্ডারের নাম দেব নোট। আমরা এর আগে দেখেছিলাম যে একটা ড্রাইভের ভিতরে কি থাকতে পারে, ফোল্ডার থাকতে পারে। সেই ফোল্ডারের ভিতরে আরও অনেকগুলো ফোল্ডার থাকতে পারে, তার ভিতরে আরও ফোল্ডার থাকতে পারে। তাহলে আমরা এই অফিস ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের নাম দিছি, সাপোজ এটার নাম দেওয়া হয়েছে নোট। যে আমি যে নোটগুলো রাখবো সেই নোটগুলো এই ফোল্ডারে থাকবে। এখন এই নোটের ভিতরেও আমরা নোট রিলেটেড বিভিন্ন ফোল্ডার তৈরি করতে পারি, যাতে আমাদের কাজের সুবিধার্থে পরবর্তীতে কোনো একটা ডকুমেন্ট সহজে খুঁজে বের করা যায়। যেমন আমি সাপোজ আর একটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারের নাম আমরা দিলাম প্রজেক্ট 1। মানে একটা অফিসে অনেক ধরনের প্রজেক্ট থাকতে পারে, সেই প্রজেক্ট 1 রিলেটেড যে নোটগুলো আছে আমরা এখানে লিখব। আর একটা ফোল্ডার তৈরি করলাম, মাউসের ডান বাটনে ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, এই ফোল্ডারের নাম দিলাম প্রজেক্ট 2। তাহলে এই প্রজেক্ট 2 রিলেটেড যে নোটগুলো আমরা লিখব, অফিসিয়াল নোট, সেই নোটগুলো আমরা এই প্রজেক্ট 2 ফোল্ডারে রাখব। তাহলে পরবর্তীতে যখন আমাদের কোনো একটা নোট বা কোনো একটা ডকুমেন্ট দরকার হবে, তখন কিন্তু আমরা এখান থেকে পিসির ভিতরে ঢুকে অফিস ড্রাইভে যাব, সেখান থেকে নোট ফোল্ডারে ঢুকবো। নোট ফোল্ডার থেকে আমরা প্রজেক্ট 1-এর যদি কোনো একটা ডকুমেন্ট দরকার হয়, তাহলে প্রজেক্ট 1-এ প্রবেশ করে এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিতে পারবো। তাহলে আমরা এইভাবে ফোল্ডার তৈরি করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা এই ফোল্ডারের ভিতরে কীভাবে ডকুমেন্ট রাখবো এবং সেই ডকুমেন্ট নিয়ে কাজ করবে সেই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ।